রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে মহাশিবরাত্রি, তাই সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। তো দেখো, এখন আমরা এসেছিলাম হচ্ছে ভাং পাতা আনতে। শিবরাত্রিতে তোমার ভাং পাতা, ধতরা ফুল এগুলো লাগেই। তো বোন হচ্ছে সব ফুলগুলো সকালেই তুলে নিয়েছিল, যেগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি তুলতে এসেছিলাম। তো সেই ফুল টুল সবকিছু আর কি ভাং পাতাটা বাড়িতে রেখে এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে নদীতে। এখানটা আমি, বুনু, আরো আমাদের পাড়ার কিছু দিদি বোন আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। আমার মাও যাচ্ছে। আমাদের বাড়ি থেকে না বেশ অনেকটাই দূরে নদীটা, প্রায় তোমার 1-1.5 কিলোমিটার তো হয়েই যাবে। আমরা হচ্ছে এমনি তোমার বাড়ির জামা পরে যাই, গিয়ে স্নান করি সেই কারণে। আর যারা অনেকে আছে তোমার আর ভালো সেজে গুজে যায় একদম বাড়ি থেকে স্নান করে, তারা হচ্ছে ওখানটায় জল ঢালে নদীতে, সেই কারণে তারা ওইভাবে যায়। আর আমরা তো গিয়ে স্নান করি। আমাদের নদীটার ওখানটায় না তোমার একটা গঙ্গা মায়ের মন্দির, তারপরে শিব মন্দির আছে। কিন্তু আমি না নদীতে ফোন নিয়ে যাইনি, যেহেতু আমার নদীতে ফোন নিয়ে যেতে খুব ভয় লাগে, সেই কারণে আমি ঠিক করে ভিডিও করতে পারি না। এটা হচ্ছে একজনের ফোন নিয়ে ভিডিও করছিলাম। এটা যাওয়ার পথেই পরে এই যে আমাদের মা বল্লাকালীর মন্দির। এই মন্দিরটি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যখন বল্লাকালী পুজো হয় সেই সময়। আর তারপরে যাওয়ার পথে পড়লো এই যে তিসি গাছগুলো। এই তিসি গাছ, এখান থেকে না তিসি হয়। তিসি গাছগুলো আমি চিন্তাম না, আমার মা দেখালো, তাই এগুলো একটু ভিডিওতে নিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো যে এগুলো তিসি গাছ, তাহলে একবার কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশান। শ্মশানের পাশেই হচ্ছে নদীটা। ওই যে দূরে বটগাছটা দেখতে পাচ্ছ, ওর পাশেই দেখবে একটা পাকা মন্দির হচ্ছে। ওটা হচ্ছে নতুন মন্দির করা হচ্ছে। তার পাশে একটা টিনের মন্দির আছে, ওটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, গঙ্গা মায়ের মন্দির। এই যে আমরা নদীর কাছে এখন চলেও এসেছি। আসলে আমাদের বাড়ির আশেপাশে পুকুর নেই, তো তাই নদী দেখলে মনে হয় যে কতক্ষণে জলে নামবো। দেখছো আজকে নদীতে অনেক অনেক লোক। এখানটা এই সাইডে সব মেয়েগুলা স্নান করে, আর ওই সাইডে ছেলেরা স্নান করে। আর এখানটায় কি নদীতে স্নান করার পরে নদীর সাইডে ঠাকুর বানিয়ে সবাই পুজো করে। আমরাও পুজো করেছিলাম, কিন্তু তখনকার ভিডিও করার মতো কেউ ছিল না, যেহেতু আমরা যে কজন গেছি সবাই মিলে পূজা করছিলাম। আর আমি ফোন নিয়ে যাইনি যে ভিডিও করবো, এই কারণে। তার বাড়িতে আসার পর জামা টামা ছেড়ে এখন আমি বাড়ির ঠাকুরকে পূজা করে নিচ্ছি। এখানটা আমি শিব ঠাকুরকে আজকে পঞ্চামৃততে স্নান করাচ্ছি। যেদিন যেদিন আর কি কোনো দিন আর কি ঠাকুরকে পঞ্চামৃততে স্নান করানো হয়, যেদিন কোনো স্পেশাল পুজো থাকে তখন আর কি। এখানে শিব ঠাকুরকে স্নান করানোর পর আমি নন্দীদেবকেও স্নান করিয়ে নেব। আর এদিকে কি বলতো, সবসময় শিব ঠাকুরটাকে না দুধ জল ঢালতে ঢালতে, হ্যাঁ, তো তোমার যে ত্রিশূল, তারপরে শিব ঠাকুরের মাথায় যে সাপটা থাকে, সেগুলো না একটু তেল কাজটার মতো হয়ে গেছিল কিরকম। তার জন্য মা আর কি বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে এনে দিল, ধুয়ে দিল আমাকে। আজকে আমি হচ্ছে শিব ঠাকুরকে চন্দন দিয়ে টিপ পরিয়ে দিচ্ছি, কিন্তু বেশিরভাগ দিন হচ্ছে তিলক দিয়ে টিপ পরিয়ে দিই। কিন্তু চন্দনটা ঘষে সবকিছু তার আগে ছিটিয়ে দিই। এইভাবে করে আমি পুজো করি। যে আমার একদিন পুরা পূজার ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে আমি কি করে পূজা করি। আজকে না তোমার পাথরের যে আমাদের ছোট বাড়িটাতে শিব ঠাকুরটাকে বসায়, ওটার মধ্যে না আর ছিল না, যেহেতু সবাই মিলে আর কি বেল টেল দিবে ঠাকুরের কাছে, অনেক ফুল টুল হয়ে যাবে, সেই কারণে একটা বড় গাবলার মধ্যেই আমি শিব ঠাকুরটাকে বসালাম। আর এখানটায় এদিকে বুনু একটা আকন্দ ফুলের মালা গাচ্ছিল, তো সেটাও আমি ঠাকুরকে পরাই দিলাম। আর আকন্দ ফুলের যে অভাব, আমরা তো ফুল মানে আকন্দ ফুল, ধুতরা ফুল এগুলো অত কিনি না, মানে গাঁদা ফুলটা তবুও কিনি, যেহেতু আমাদের মানে বাড়িতে জায়গা নেই গাছ লাগানো, সেই কারণে। না হলে তো গাঁদা ফুলও কেনার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামে এগুলা ফুল এমনিই পাওয়া যায়। তবুও মানে আকন্দ ফুলের যে অভাব, লাস্ট পর্যন্ত তো লোকে আকন্দ ফুল না পায়, আকন্দ ফুলের যে পাতা, কচি পাতা, ওগুলাও নিয়ে চলে গেছে। মানে গাছ পুরা একদম মানে ভাঙাচোরা করে দিয়েছে। আমাদের আশেপাশে কিন্তু প্রচুর হচ্ছে তোমার আকন্দ ফুলের গাছ, কিন্তু আকন্দ ফুল তো দূরের কথা, পাতাও নাই, কচি পাতাগুলো সবাই নিয়ে চলে গেছে। আর এখানটায় আমার পূজা এখন হয়ে গেছে, আরতিও করা হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম হচ্ছে তুলসীতলা আমি প্রত্যেকদিন জল ঢালি, ফুল দিই আর জল ঢালি। তো দেখো এখন আমার পূজা তো হয়ে গেছে, এখন মা আর বোনও পূজা করে নিচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের সব ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। ওখানটা যে ছোট শিব ঠাকুরের মূর্তিটা দেখলে, ওটা যেহেতু ছোট বাড়ি থাকে, তো ওখানে মানে ওই জায়গাতে আটে যায় ঠাকুরটা, কিন্তু আজকে আটছিল না বড় গাবলা দেওয়ার কারণে, তার জন্য আমি নিচে রেখেছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এখানকার একটা মন্দিরে এসে দেখছি যে তখনও পুজো হচ্ছে, পূজা হয় নাই আর কি। আর এই যে এটা হচ্ছে মা কালীর মন্দির, তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যখন কালী পুজো হচ্ছিল, তখন দেখাচ্ছিলাম যে কালী মন্দির আর শিব মন্দিরটা। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, কিন্তু একটু দূরে, খুব একটা কাছে না। ওখানটা পূজা হচ্ছিল দেখে আমি হচ্ছে এখানে কালী মন্দিরে পূজা দিয়ে নিচ্ছি, যেহেতু তোমার পরে অনেকটা ভিড় হয়ে যাবে, লাইন পড়ে যায়, হয়তো অনেকে কালী মন্দিরে আগে পূজা দেয়, তারপরে শিব মন্দিরে। এখনো তোমার লোক আসে নাই অত,
সেখানে আমি পূজা দিয়ে নিচ্ছি। আমি দেখলাম যে সবাই পূজা করছে, সেই কারণে আমিও পূজা করে নিলাম এখানটায়। আর এখানটায় যে আমি শাড়িটা পরে আছি, এই শাড়িটা আমার অনেক দিনের। এই ব্লাউজটা দেখতে পাচ্ছি, এই ব্লাউজটা যখন আমি প্রথম আর কি কাজ শিখছিলাম সেলাই, তখনই বানিয়েছিলাম। এই শাড়ির ব্লাউজ সাধারণত হয় না, যেহেতু আমি অনেকটাই রোগা পাতলা, তো শাড়িটা মাপছিলাম 13 হাত হচ্ছিল শাড়িটা, সেই কারণে একটুখানি কাপড় কেটে এই ব্লাউজটা বানিয়েছিলাম। এখানটায় কালী ঠাকুর আছে, আর পাশে ওখানটায় যে আমি প্রণাম করলাম দেখলাম, ওখানটায় হচ্ছে একটা সরস্বতী ঠাকুর ছিল। এখানটায় আস্তে আস্তে সব লোক আসা শুরু করে দিয়েছে। তারপরে চলে আসলো আমার একটা বান্ধবী, ওদের বাড়ি হচ্ছে এখানকার ওদের মন্দিরের পাশে ওদের বাড়ি। ও ছিল না তখন, ও আসলো, মানে আমরা সবার ফার্স্টে চলে গেছিলাম, কেউ ছিল না তখন। আর এখন হচ্ছে অঞ্জলি হচ্ছিল। এসো সহ চন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি শিবায় নমঃ। প্রণাম মন্ত্র হাত জোর করে বলেন, নমঃ শিবায় শঙ্কায় গুরুনৈত্তরে হৃদয়ামি সত্যনাঙ্গুরু। আর দেখো এখানটায় হচ্ছে তোমার ঠাকুরমশাইয়ের যজ্ঞ হয়ে গেল, পূজা এখন কমপ্লিট। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে লাইন ধরলাম তোমার শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। দেখো আমি প্রথমে আসলাম তখন লোকই ছিল না, যেহেতু আমরা ফার্স্টে আসলাম। আর এখন অনেক লোক এসেছে, এখানে দেখে মনে হচ্ছে লোক নাই, কিন্তু অনেক লোক বসে আছে নিচে, ওরা দাঁড়ায় নাই, পরে দাঁড়াবে, সবাই থালা রেখে মন্দিরে আর কি বসে আছে। আমাদের এই মন্দিরটা খুব বেশি দিন হয়নি যে পুজো হয়, এই মন্দিরটা 3-4 বছর হয়েছে। তার আগে এখানটায় হচ্ছে তোমার শিব মন্দির ছিল না, শুধু কালী মন্দিরই ছিল। আর আজকে এখানটায় তোমার বাউল হবে, সব পূজা টুজা যখন কমপ্লিট হয়ে যাবে, সবার জল ঢালা আর কি হয়ে যাবে, সেই সময় এখানটায় বাউল হবে। আমরা না প্রহরে জল ঢালি না, যেহেতু রাতের বেলা এখানটায় কেউ মানে জাগে না অতটাও, সেই কারণে তোমার এমনিতে এখানে বাড়িতে 3 বার জল ঢালে, তারপরে উপাস ভাঙি। যদি সবাই মিলে জাগতো না তাহলে আর কি জাগা যায় যদি একটা মন্দিরে সবাই মিলে, কিন্তু ওরকম কেউ থাকে না, সেই কারণে আর হয় না প্রহরে জল ঢালা। তো আমি আর ভিডিওটিতে বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো আমি কেমন করে পুজো করি। আমি না ওখানকার আওয়াজগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু ওখানটা অনেক গান বাজছিল, তারপর তোমার মাইকিং হচ্ছিল, যেহেতু বাউল হবে কপিরাইট চলে আসতে পারে, এই কারণে তো ওই আওয়াজগুলো আমি দিতে পারিনি। তো দেখতে থাকো আমার পুজোটা। আমার মা হচ্ছে আগে হচ্ছে তোমার ভোগ লাগায় রাখছিল, পূজা দিয়ে নিয়েছিল, খালি আমার জন্য বসেছিল যে আমি আসি জল ঢালবো। মানে আমার মাদেরও পূজা হচ্ছে আর আমি তখনই বাড়ি আসছি, তখন বেশিক্ষণ লাগে না। তো তারপরে হচ্ছে পূজা টুজা দেওয়ার পরে আমরা চলে গেলাম সেই বাড়িটাতে যেখানটায় পূজা হচ্ছে, তোমাদেরকে তো বললামই। আর দেখো এখানটায় হচ্ছে শিব ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আর এখানটাতে হচ্ছে আমি না আসার সময় আর কি শাড়িটা ছাড়ে আসছি, জামা পরে আসছি, শাড়ি পরে না বেশিক্ষণ থাকতে পারি না, দেখো মুখটাও ধুই না, ওরকমই চলে আসছি, বাড়ি চলে যাবো তাড়াতাড়ি, সেই কারণে। সেখানে যে আমি বেশিক্ষণ ছিলামও না, তারপরে বাড়ি এসে ঘুমাই গেছিলাম। পরের দিন সকালে উঠে আবার স্নান করে পূজা টুজা করার পরে আবার এসেছি ওই বাড়িটাতে, যেখানটায় পূজা হচ্ছিল। এখানটা হচ্ছে আমি অল্পক্ষণ ভোগ দিয়েছিলাম লোককে। তো কালকে যেহেতু বেশিক্ষণ থাকিনি, তার জন্য আজকে সকাল স্নান পূজা দেওয়ার পরে চলে আসছি, এই যে লোকে একটু দেওয়া থাওয়া করার জন্য। এখানটা হচ্ছে দেখছো আমার বোন ফল কাটছে। তো তারপরে আমরা বসে গেলাম খেতে, যেহেতু কালকে উপাস করছি, খুব খিদা পেয়ে গেছিলো। এখানটায় আমরা খাচ্ছি আমি, মা, বোনও। আজ আগে না এই সকালে খাওয়া দাওয়াটা বাড়িতেই করতাম, পারণের খাওয়াটা আর কি উপাস করার পর, কিন্তু এখন যেহেতু এখানে পূজা হয় তো প্রত্যেকবার এখানটায় খাওয়া হয়ে যায়। আর এই ভাইটা বলছিল কি যদি ভিডিও করছিস না, তার জন্য ওর একবার ভিডিও নিয়েছিলাম। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকে ভিডিওটি আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে একবার জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার আগে রাধে রাধে বলতে কিন্তু ভুলো না।